আজ 2-3 দিন যাবৎ ছেলেটার শরীরটা খুব একটা ভালো না। তাই জিজ্ঞেস করলাম, বাবা তুমি সকালে উঠছো, আজকে দেরি হয়েছে, তো কি খাবার? তুমি বললো কি, আম্মু নুডলস খাবো, আজকে নুডলসটা পানি বা ঝোল করে রান্না করবে না। তো আমি বললাম ঠিক আছে। তা এখন এসে বলতেছে, আম্মু তুমি আমার জন্য কালকে একটা লাভা কেক বানাইও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমার ছেলেটার শরীরটা আসলে অনেকটা খারাপ, একটু পান থেকে চুন খসলেই ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। জীবনটা আসলে আমাদের অনেক কঠিন, কারণ বাস্তবতা মানুষকে এক এক পরিস্থিতিতে এক এক সময় এক এক ভাবে ফেলে দেয়। তাই আবেগে গা না ভাসিয়ে বাস্তবতাকে অনুসরণ করুন, এটা মানতেই হবে, এটা না মানার কোনো কারণ নেই। যদি আপনি দেখেন যে আপনার ঘরে বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে আস্তে আস্তে, মনে রাখবেন এই বিশৃঙ্খলতা সমস্ত ধ্বংসের মূল। আর আমরা এই সমাজের অধিকাংশ নারীরাই চেষ্টা করি যাতে সংসারের মধ্যে শৃঙ্খলা এবং শান্তি বজায় থাকে। আর এই শৃঙ্খলা এবং শান্তি নষ্ট করার জন্য দেখবেন আপনার পরিবারের সদস্যরাই জড়িত বেশি, এবং ওরা বুঝেও বোঝে না। আসলে কি জানেন, বুঝবে কি করে? ওরা বোঝার মানুষ না, কারণ একজন নারী সারাদিন ঘরে বসে যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী তারা ওই সময়টা সামান্যতম কৃতজ্ঞতাটাও তার পরিবারের লোকের কাছ থেকে পায় না। তারা শুধু গাধার খাটুনি খেটে যায়। কিন্তু আমার ছেলেটা সত্যি একটু অন্যরকম, ও আমার কষ্ট খুব বোঝে, খুব ফিল করে হৃদয় দিয়ে। একটু অসুস্থ হলে মনে হয় পরিবারে তার বাবাও জিজ্ঞেস করে না তুমি কেমন আছো বা তোমার কেমন লাগতেছে। কিন্তু আমাদের ছেলেটা ক্ষুধায় কষ্ট পেলেও বলবে আম্মু কিচ্ছু করবো না, তুমি শুয়ে থাকো, তোমার শরীরটা খারাপ, আমার রান্না খাইতে হবে না, আমি এরকম ভাবে থাকতে পারবো। তাহলে সন্তান দেখেন, একজন মা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে, আর এই সন্তানের আখলাক যে পরিবারের যে মানুষগুলো ধ্বংস করার চেষ্টা করে ওদেরকে এক মুহূর্তের জন্য ছাড়া ঠিক না। কারণ ওরা নিজেরাও নষ্ট, ওরা চায় ওদের পরবর্তী প্রজন্ম নষ্ট হোক। এগুলো চায় পৃথিবীর খুব কম পুরুষ, কিন্তু যেসব পুরুষ এইসব চায়, আমি ধরেন ওই ধরনের পুরুষের মতো একজন একজন পুরুষের সংসার করতেছি। যাই হোক, আল্লাহ আমার সন্তানদেরকে হেফাজত করুক। কারণ শাশুড়ির ছেলে যদি নষ্ট হয় ওটার ভার শাশুড়ি বহন করবে। চেষ্টা করছি, এখন আর চেষ্টা তদবির কিছুই নাই। এখন আমি আমার সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। কারণ যেসব সন্তান জন্মের পর থেকে অর্থ চেনে ওইসব মানুষ কোনোদিন ভালো মানুষ হয় না। এজন্যই অর্থ নয়, আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন।